নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আজ নীল পুজো, অনেকে আবার এটাকে পাট পুজো বলেও তোমরা জানো। তো আজ আমরা কি পরবো সেটা আগে দেখা যাক। এই যে আমি রেডি হয়ে গেছি, আর বৌদিও ওদিকে রেডি হয়ে গেছে। আর পৃথার সঙ্গে তো সবসময়ের জন্য আমার খুনসুটি লেগেই থাকে। সেই জন্য পৃথা আমার উপর রাগ করে বলেছিল যাবে না আর মেকআপও করবে না। তা যাই হোক, শেষ পর্যন্ত বললো যে না, আমি যাবো, আমাকে মেকআপ করিয়ে দাও। আর এই যে আমরা বেরিয়েও গিয়েছি। বাড়ির থেকে বেরোতে পৃথার নাকি গরম লেগে গেছিলো, তাই পৃথা হাওয়া খাচ্ছে আর সাথে করে ফ্যানটা এনেছিলো। বৌদি আমাকে পাশ থেকে বললো, তোরা ভিডিও করছে, আমাকে কেন নিচ্ছিস না? ঠিক আছে, বৌদিও চলে আসলো। আর এই দেখো, আমরা যে ডালাই করে সব কিছু নিয়ে যাচ্ছি, এই যে এর মধ্যে সব কিছু রয়েছে। আর দেখতেই পাচ্ছ কত রোদ। আর আমরা প্রায় চলে এসেছি পুজো দিতে। আর এসে তো দেখলাম খুবই ভিড়। আমরা এই ভিড়ের জন্য প্রত্যেকবার তাড়াতাড়ি আসি। এবার বৌদি বলেছিল না, একটু দেরি করে যাব, যদি একটু ফাঁকা পাওয়া যায়। তো ফাঁকা তো পেলাম না, তা ঠিক আছে, ফাঁকা পাইনি আর কি করব। লাইনে আমরা দাঁড়িয়েও পড়লাম আর ভাবছিলাম কখন আমরা জলটা ঢালবো। আর এই যে বৌদি চলে গেছিলো এখানে চাল দিতে, মানে চাল সবজি যা যা দেয় সেগুলো ওখানে দিয়ে দিল। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বৌদি গিয়ে পাটে গিয়ে জল দিচ্ছে। আর আমিও যখন জলটা দিচ্ছিলাম বৌদিকে বলেছিলাম, বৌদি তুমি ভিডিও করো, কিন্তু বৌদি সেটা সম্পূর্ণভাবে ভুলে গেছিলো। তা কী আর করা যাবে, মনটা একটু খারাপ, মানে খুবই খারাপ লাগছিল যে বৌদি আমার একটাও ভিডিও করে দিল না। তো ঠিক আছে, তার না মনে থাকলে তো আর আমার কিছু বলার নেই। তো এবার পাঁচফল যেহেতু বা সবজি যা ছিল সেসব যেহেতু আগেই দিয়ে দিয়েছিল, আর মালা বা দুধ গঙ্গা, তেল সিঁদুর যা ছিল সেগুলো ওখানে দিতে গেছিলো। এরপরে তেল সিঁদুর ত্রিশূলে বা পাটে ছোঁয়ানোর পরে সন্ন্যাসীদের হাতে তুলে দিল। এরপরে বৌদি ধূপকাঠি মোমবাতি ঠাকুরকে দেখালো, দেখিয়ে এখানে সবাই রেখে দিচ্ছিল বলে তা বৌদিও আবার এখানে রেখে দিল। তো এবার আমাদের পুজো শেষ, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আর এ দেখো, বাড়িতে যেতে যেতেই মানে ঠাকুরের ওখান থেকে একটু দূরে সরতে বৌদি আর পৃথা খাওয়া শুরু করে দিয়েছিল। মানে সন্দেশটা প্যাকেট থেকে নিয়ে তাদের খাওয়া শুরু হয়ে গেছে, কিন্তু আমাকে দিয়েছিল কিনা মনে নেই। কিন্তু বৌদি আর পৃথা বলছে না, মা তোকে দিয়েছিল। ঠিক আছে, হয়তো তাহলে দিয়েছিল। আর সন্দেশ খাওয়ার সময় পৃথা যেহেতু আমার হাতে ওর ফ্যানটা দিয়েছিল, তাই বৌদি বলছে দেখ, তোর কোনো কষ্ট না করে তুই ফ্যানের হাওয়া খাচ্ছিস। তা আমি নাকি উপোস করিনি, বৌদি বলছিল। আর সম্পর্কটা যেহেতু ননদ বৌদি, তো খুনসুটি তো দুজনের থাকবেই। আর প্রায় দেখো আমরা বাড়ির কাছেই চলে এসেছি। বাড়ির কাছে মানে বাড়ির সামনেই। আমরা দুইজন সবসময় তো একসঙ্গে থাকি, তবুও যেন আমাদের কথা শেষই হতে থাকে না। আমাদের যত সময় যায় আমাদের যেন কথা বেরিয়েই যায়। দুজন সবসময়ের জন্য বক করতেই থাকি। তো দুজনের ভালোই লাগে দুজনের সঙ্গে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।